আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আর মারিয়াম যাচ্ছি গরুর মাংস কিনতে তেরখাদা বাজারে। আর একটু বাইক রাইড হবে, তো সাথে থাকুন, ভিডিওটি ভালো লাগবে আশা করি। তো ভিডিওটি কন্টিনিউ করুন। সো গাইস, ঘন কুয়াশার মধ্যে আমরা বাইক নিয়ে বের হলাম আমি আর মারিয়াম বাজারের উদ্দেশ্যে, এবং যাব হচ্ছে আমাদের খালামণির বাড়িতে। সেখান থেকে আমরা আমার মেজো ভাইকে নিয়ে, মেজো খালাতো ভাইকে নিয়ে তারপরে হচ্ছে চলে আসবো আমাদের বাড়িতে। একটু পরে সবাই হচ্ছে খালামণিরা সবাই আমাদের বাড়িতে যাবে। এই কারণেই মূলত আমরা যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা করার জন্য। তো অনেক কুয়াশার ভিতরে বের হয়েছি, দেখতে পারছেন। আর মারিয়াম এই অবস্থায়, ওর এমনির থেকে সবসময় ঠান্ডাটা লেগেই থাকে, আর এই অবস্থাতে ওকে নেওয়া ঠিক হবে না, কিন্তু অনেক কান্নাকাটি করে, যার কারণে এই ঘন কুয়াশার ভিতরে ওকে নিয়ে আসতে হয়। আর ওকে আমি সুন্দর করে বসিয়ে নিলাম যাতে ওর বাতাস না লাগে। ওকে বললাম যে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখো, উল্টাভাবে বসায় রাখছি যাতে ওর একটু বাতাস না লাগে। ওর এমনিতেই ঠান্ডাটা সবসময় লেগে থাকে, এজন্য আমি যাতে ওর বাতাসটা না লাগে এজন্য ওকে উল্টাভাবে বসিয়ে নিয়ে আসি। তারপর আমরা চলে আসলাম তেরখাদা বাজারে। এখান থেকে আমরা মাংস কিনলাম। মারিয়াম এপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস কাটা দেখতেছে এবং ব্যাগ হাতে করে রেখেছে এই ব্যাগে মাংস নেওয়ার জন্য। তো আমাদের মাংস নেওয়া শেষে কিছু কেনাকাটা করে আমরা সোজা বাইক নিয়ে চলে যাচ্ছি খালামণিদের বাসায়। তো সেখান থেকে মেজো খালাতো ভাইকে নিয়ে আমরা চলে আসব আমাদের বাড়িতে। তো আমরা আগে আগে ভাইয়াকে নিয়ে যাব, আর পরবর্তীতে একটু পরে সবাই আমাদের বাড়িতে চলে যাবে। সো গাইস, আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমার বড় ভাইয়া সৌদি চলে গেছে। তো আমার ভাইয়ার একটা চ্যানেল আছে সৌদি প্রবাসী 7, আর হচ্ছে ফেসবুক পেজ আছে। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সবাই গিয়ে ঝটপট সাবস্ক্রাইব করে আসবেন এবং কমেন্টে লিখে যাবেন তেরোখাদার মুন্না। সো অনেকক্ষণ আমরা এই শীতের মধ্যে বাইক চালানোর পর ফাইনালি চলে আসলাম আমাদের খালামণিদের বাসার সামনে। এখানে এসে মারিয়ামের একটু ভিডিও করে নিয়েছি, তারপর হচ্ছে কয়েকটা ছবি তুলি আমি এখান থেকে। তো তারপরে আমরা ভিতরে গিয়ে ভাইয়াকে নিয়ে আসি। তো এখন ভাইয়া বাইক চালাচ্ছে, আমি আর মারিয়াম পিছে বসে আছি। এই সুযোগে আমি একটু ভিডিও করে নিই। তো এখনও রাস্তার অবস্থা দেখুন, এখন 9টা 9টার মতো বেজে গেছে। তারপরও হচ্ছে 9টা সাড়ে 9টা বেজে গেছে, তারপরও দেখতে পাচ্ছেন সূর্যের কোনো দেখা সাক্ষাৎ নাই। এখনও ঘন কুয়াশাটাই রয়েছে। এখন আগের থেকে একটু ক্লিয়ার হয়েছে, রাস্তাঘাটে একটু দেখা যাচ্ছে, কিন্তু প্রথমে আমার ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন যে প্রথম দিকে অনেক কুয়াশা ছিল, এখন হালকা একটু কম আছে, কিন্তু ঠান্ডাটা একই রকম রয়ে গেছে এখনও। সো ভাইয়াকে নিয়ে আমরা চলে আসলাম আমাদের বাড়ির কাছে। তো বাড়িতে এসে আমরা এই যে আগামীকালকে আমরা ভুট্টা ফার্মেন্টেশন করছিলাম, এখানেই আমরা এরকমভাবে রেখেছি যাতে একটু আলো বাতাস না লাগতে পারে, দেখতে পাচ্ছেন আপনারা। সো আমি ফার্মেন্টেশনটাগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মুরগিগুলো খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে আছে। বাড়িতে এসেই আমি ড্রেস চেঞ্জ না করেই ওদেরকে খাবার দেওয়ার জন্য একদম রেডি হয়ে তাড়াতাড়ি আমি খাবার বাইক থেকে নেমে ওদের খাবার দেওয়ার জন্য চলে আসছি। আমি ফার্মেন্টেশনটা খুলে তাড়াতাড়ি আমি এদেরকে ফার্মেন্টেশনটা দিলাম। দিয়ে দেখলাম আজকেই আমি প্রথম দিচ্ছি, অনেক সুন্দর খাচ্ছে, দেখে অনেক ভালো লাগছে যে কষ্ট করে এটা তৈরি করলাম, মুরগিগুলো খাচ্ছে না, আমার কষ্টটা সফল হয়েছে। তো আপনারা যদি ফার্মেন্টেশনটা কিভাবে তৈরি করছি এবং ফুল প্রসেস এবং এরকম ফার্মিং ভিডিও দেখতে চাইলে আমাদের ডিসক্রিপশনে বক্সে দেওয়া আমার আরেকটা চ্যানেল লিঙ্ক খুলনার মুন্না, সেই চ্যানেলে এই বিষয়ে সকল ভিডিও আপলোড করা হবে। তো সেখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে পারেন। এই ভিডিওগুলো এই ভিডিওটি এই চ্যানেলে আপলোড করার পরপরই ওই ফার্মেন্টেশন ভিডিওটি চলে যাবে আমাদের ওই চ্যানেলে। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদেরও ভালো লাগবে, আর খামারি ভাইরা যারা আছেন তাদেরও অনেক উপকার হবে। কম খরচে মুরগিগুলা কিভাবে লালন পালন করে অনেক টাকা আয় করতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।